সিনেমার জন্য আমাকে আরও একটু পাকাপোক্ত হতে হবে। গান আমি 3 বছর বয়স থেকে করে আসছি। প্রেমে তো পড়তে পারছি না, মানে চাচ্ছি তাও পারছি না আসলে। সো অনেক বড় একটা গ্যাপ দিয়েছিলাম 5 মাসের অ্যারাউন্ড। 5 মাস পরে আবার সেই জাহিদ প্রীতম ভাইয়ার হাত ধরে আসা একটা শর্ট ফিকশন করেছি আমি, ক্লোজ আপ কাছে আসার গল্প, এবং ওটার সাড়া খুব ভালো পেয়েছি। মানুষ আবার আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, জিনিসটা ভালো লাগছে। ব্যস্ততা যদি বলি, এখন আমি একটা সিরিজে কাজ করছি, নাটকে কাজ চলছে আমার, আরও কিছু কাজ আসে সামনে, নিশ্চয়ই বলবো। আমি আসলে গানের মানুষ, অভিনয় একদমই নতুন, অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞান কোনোটাই আমার ছিল না, সব কিছু আমার সেটে এসে শেখা। তাই একটু সময় নিয়েছি, 5 মাস সময় নিয়েছি, নিজেকে একটু এক্সপ্লোর করছি, নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। আমি এখনও অনেক নতুন, এখনও কিছুই আসলে পারি না, যদি সত্যি বলতে চাই। এখনও অনেক শেখার বাকি, শিখছি, তবে শিখতে শিখতে করতে করতেই আসলে হবে, না করলে তো হবে না। সিনেমার কথা, আমার সিনেমার অফার আসলে অনেক আগে এসেছে, আমি আসলে করার সাহস পাইনি, বা এখনও আমার সেই সাহস নেই। আমার মনে হয়েছে সিনেমার জন্য আমাকে আরও একটু পাকাপোক্ত হতে হবে, আরও একটু ভালো হতে হবে। তো হয়তোবা নাটক থেকে উঠতে উঠতে একটা টাইমে আমি যে ওটার জন্য প্রিপেয়ার হবো, তার আগে আসলে ভয় পাচ্ছি সিনেমা করার জন্য। না, আসলে আমি টানা শ্যুট করেছি, শ্যুটের মধ্যে আমার সুইমিংয়ের শট ছিল, সো ওখানে আমি পানিতে ভিজেছি অ্যারাউন্ড 4-5 ঘন্টা। আমার বৃষ্টির শট ছিল, ক্লোজ আপ কাছে আসার গল্প, সো বৃষ্টির শটে আমার ভেজা লেগেছে অ্যারাউন্ড 12-13 ঘন্টা। ওটার পরে আমার গলার অবস্থা ভীষণ বাজে, আমি রিকভার করতে পারছি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন আসলে ঝামেলায় পড়ে যায়। আগে যেরকম কাজ খুবই অল্প করতাম, তো উভয় ব্যালেন্স করে চলতে পারতাম, যে কাজও করছি, পড়াশোনাও করছি, টুকটাক এই অভিনয়ের কাজ বা ইনফ্লুয়েন্সিং যা যা আছে এগুলোও করছি। এখন আসলে একটু কঠিন হয়ে যায়, ওভাবে ব্যালেন্স করতে হয়। খুব অল্প অল্প করে কোর্স নিয়ে আগাচ্ছি। দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ সময়টা দিতে পারতাম পড়াশোনায়, এখন একটু কমে আসছে। তারপরেও রেজাল্ট তো ভালো করতে হবে, ভালো রেজাল্ট রাখার জন্যই দেখা যাচ্ছে যে হয়তো অনেক অল্প অল্প করে কোর্স নিয়ে আমি পার করছি। গান অবশ্যই বেশি পছন্দ করি, গান আমি 3 বছর বয়স থেকে করে আসছি। গান গাইলে আসলে মানে ভেতর থেকে একটা আনন্দ উপভোগ করি, বা আনন্দ আসে ভেতর থেকে, যেটা আসলে অভিনয়ের মাধ্যমে অতটা হয়তো এখনও পর্যন্ত আসেনি, কারণ আমি এখনও ওভাবে অভিনয়টা রপ্ত করতে পারিনি বলে আমি মনে করি। গান আসলে আমার অন্তরের সাথে মিশে থাকা কিছু একটা, যেটা ছাড়া আসলে আমি অচল। গান করতে অবশ্যই বেশি ভালো লাগে, গান শুনতে বেশি ভালো লাগে। তবে অভিনয় করার পরে যখন দেখি ফিডব্যাক বা মানুষের ভালোবাসা যখন পাই, তখন ওটাও ভালো লাগে। জাহিদ প্রীতম ভাইয়া আসলে বলবো আমার নাটক সেক্টরে বা আমার অভিনয়ের সেক্টরে সবথেকে বড় ইম্প্যাক্ট ফেলা যদি কেউ হয়, তাহলে সেই মানুষটা। যেটা না বললেই না, মানে জাহিদ প্রীতম ভাই যদি না থাকতো, আমি আসলে অ্যাক্টিংয়ের কিছুই বুঝতাম না, জানতাম না, করতে পারতাম না। আমি বলছি না আমি এখনও খুব ভালো পারি, তবে যেইটুকু আমি পারি, যেইটুকু শিখেছি, যেইটুকু আমি আপনাদেরকে দিতে পেরেছি, এটা আসলে তার জন্যই। নট অনলি জাহিদ প্রীতম ভাইয়া, প্রীতম হাসান ভাইয়াও। পুরো ঘুমপুরির সেটে আমাকে জাহিদ প্রীতম ভাইয়া আর প্রীতম হাসান ভাইয়া দুজন মিলে আসলে গ্রুম আপ করেছে। প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সিনের আগে আমাকে বসে রিহার্সাল করিয়েছে। সো আমি আসলে তাদের দুজনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কোথায় শুনলেন এটা? আমি শুনতে চাই আসলে। প্রেমে তো পড়তে পারছি না, মানে চাচ্ছি তাও পারছি না আসলে। পার্সার রিকোয়ারমেন্ট অনেক আসলে, এই জন্যই পার্সা ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। কেমন বলা খুবই কঠিন, এটা বলতে গেলে তো আপনার আমার ইন্টারভিউ নিতে নিতে সারা রাত পার হয়ে যাবে, এটা যদি বলতে চাই যে কেমন। তবে আমি মনে করি মানুষ তো আসলে কখনো কাস্টমাইজ করে বানানো যায় না। সো এটা এমন না যে আমি এমন চাই দেখে আমি এমনই পাবো, বা এটা এক্সপেক্ট করে বসে আছি। এমন হতে পারে যে আমি যেরকম চাই তার থেকে একদম অপোজিট টাইপের একটা মানুষকে আমার পছন্দ হয়ে গেল, হতেই পারে। সো আমি ওভাবে আসলে কিছু ধরাবাঁধা নিয়মে থাকতে চাই না যে আমি এইরকমই চাই, ওরকমই চাই। যদি কখনো আমার সাথে ক্লিক করে, যদি মনে হয় যে না ভাইবটা ম্যাচ করছে বা আমার সব কিছু তার সাথে মিলে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ।